নারীদের জীবন চিরকালই নানান রঙে রাঙানো। আজ বলবো সেরকমই একটি গল্প। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৩৬-এ সকলকে স্বাগত। শ্রাবস্তীর এক শ্রেষ্ঠীর এক অশেষ রূপলাবণ্যবতী কন্যা ছিল। নাম তার উৎপলবর্ণা। এই উৎপলবর্ণা যখন বিবাহযোগ্যা হলেন, তখন নানান জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। সেসব পাত্রদের আবার প্রায় সকলেই সম্ভ্রান্ত ধনী পরিবারের। এখন এদের মধ্যে কাকে ছেড়ে কার সাথে কন্যার বিবাহ দেবেন, শ্রেষ্ঠী তা স্থির করতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে কন্যার বিবাহই দেবেন না, বরং তাকে সন্ন্যাসিনী করবেন। তাই পিতার ইচ্ছা অনুযায়ী উৎপলবর্ণা আনন্দের সঙ্গে ভিক্ষুণী ব্রত নিলেন। তারপর মহা উৎসাহে সাধনা করে অল্পকালের মধ্যে অর্হত্ব লাভ করলেন। একদিন উৎপলবর্ণা একাকী নিমগ্ন হয়ে ধ্যান করছিলেন। সেই সময় একজন যুবক তার রূপে মুগ্ধ হয়ে কামাতুর হয়ে ওঠে, তাকে ধর্ষণের চেষ্টা করে। না, যুবকটি সে চেষ্টায় সফল হতে পারেনি। উৎপলবর্ণা আত্মরক্ষা করতে পেরেছিলেন। পরে তিনি বিহারে এসে ভিক্ষুদেরকে এই ঘটনার কথা বলেন। তখন ভিক্ষুরা বুদ্ধকে জানালে বুদ্ধ ওই হীনবুদ্ধি যুবকের পাপ চেষ্টার নিন্দা করে বললেন, মধুব ময়্যতি বালো ইয়াবো পাপং ন পচ্যতি যদা চ পচ্যতি পাপং অথ বালো দুঃখং নিগচ্ছতি। অর্থাৎ, যতদিন ফল না ফলে ততদিন মূর্খ ব্যক্তি পাপ কাজকেই মধুময় বলে মনে করে, কিন্তু পাপের ফল যখন ফলতে শুরু করে তখন থেকেই তার দুঃখের শুরু। আসলে খারাপ কাজের প্রতি মানুষের একটা অস্বাভাবিক আকর্ষণ আছে, তা স্বীকার করে নিতেই হয়। আর এই আকর্ষণের বশে যে আচরণ সে করে তা তাকে এক অদ্ভুত সুখ দেয়। এছাড়া পাপের পথে অনেক সময় কিছু পার্থিব সুখলাভও হয়ে থাকে, কিন্তু উভয় সুখই সাময়িক, অস্থায়ী। কিন্তু পাপকারী ব্যক্তি তা বুঝে উঠতে পারে না। তাই ক্ষণিকের মোহের বশে যে পাপের পথে পা বাড়ায় সে অবশ্যই প্রকৃত মূর্খ, কেননা পরিণামে তার দুঃখ দুর্গতি অবশ্যম্ভাবী। বুদ্ধং শরণং গচ্ছামি।